তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নিয়ে সুখবর রয়েছে। তোমরা অনেকেই খারাপ পরীক্ষা দিয়েছো আইসিটিতে। তোমাদের এই আইসিটি পরীক্ষাটা নিয়ে যদি আমি ছোট্ট করে বলি, মনে হয় না এর আগে যতগুলো পরীক্ষা দিয়েছো বাংলা ইংরেজি তত খারাপ হয়েছে, আইসিটিটা যত খারাপ হয়েছে। এবং আমরা কিন্তু অনেককে ভিডিও করে বলেছিলাম আমাদের একটা ভিডিওতে যে আইসিটিতে সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ হতে পারে। বিগত বছর 3 লাখ শিক্ষার্থী ফেল করছে, তার মধ্যে ম্যাক্সিমাম আইসিটিতে ছিল। অনেকে আমাদেরকে গালিগালাজও করেছো সেই ভিডিওতে, বলতেছো কেন আইসিটিতে খারাপ করবো, একদম 100তে 100 পাবো, অনেক কথাবার্তা। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে শিক্ষা বোর্ডের কারণে, প্রশ্নের ভুলের কারণে, প্রশ্ন কঠিন হওয়ার কারণে আলটিমেটলি পরীক্ষাটা খারাপই গেছে অনেকের, ম্যাক্সিমাম স্টুডেন্টের। যারা কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আশা করছিল যে একটা ভালো পরীক্ষা দিবা, তাদের মিডিয়াম রেজাল্ট হতে পারে। যারা মিডিয়াম রেজাল্ট আশা করছো তারা ফেলও করতে পারো। এখন এই জায়গায় আইসিটি নিয়ে সুখবরটা কি সেটা বলি। আইসিটি পাস মার্ক তো তোমরা সবাই জানো, আবার না জানলে ক্লিয়ার করতে চাই। সৃজনশীল যে পরীক্ষা দিচ্ছ 50 মার্কে, সেই 50-এ 17 নম্বরে হচ্ছে পাস, 16.367, তো মানে ধরুন না যে 16ই পাস। ওকে, আর তোমাদের যে পরীক্ষা দিয়েছো তোমরা এমসিকিউতে 25 মার্কে, ওখানে 8-এ পাস। এখন এই 8 মার্কের এমসিকিউটা নিয়ে একটা অনেক কনফিউশন আমাদেরকে আছে। অনেক শিক্ষার্থী আমাকে পার্সোনালি মেসেজ করেছে, অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করো যে আমার ভাইয়া 6টা এমসিকিউ হয়েছে, 4টা এমসিকিউ হয়েছে, 5টা এমসিকিউ হয়েছে, 7টা হয়েছে, 1টা 2টা এমসিকিউ বাড়িয়ে আমাকে পাস দেবে কিনা। প্রথমত দেখো, আমরা তোমাদেরকে আইসিটি এমসিকিউর অ্যান্সার শিটগুলো দিছি, তবে এটা কিন্তু বোর্ড থেকে না, আমরা জাস্ট বিভিন্ন এই যে উদ্ভাস চর্চা তারা সলিউশন করে দিচ্ছি, সেগুলো তোমাদেরকে দিচ্ছি। কারণ আমরা সলিউশন করে আবার ভিডিও করাটা অনেক টাফ হয়ে যাবে আমি একা মানুষের জন্য, যে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিয়ে থাকি। সেক্ষেত্রে যে তাদের অ্যান্সারগুলো একদম অ্যাকুরেট তা কিন্তু না, বোর্ডের কাছে অন্য অ্যান্সার থাকতে পারে, সেই অনুযায়ী তোমার 8টা 9টা হইতে পারে। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তুমি সেই অনুযায়ী পাস করতেও পারো বোর্ডের অ্যান্সার অনুযায়ী। অনেকে আমরা দেখেছি এর আগেও এরকমভাবে পাস করেছে যে তার দেখছে অ্যান্সার মিলে দেখছে তার 7টা হয়েছে, কিন্তু যখন বোর্ড রেজাল্ট দিল তখন দেখলো যে সে পাস করছে, তার মানে 8টা হয়েছিল। সেক্ষেত্রে তোমরা আপসেট হয়েও না, তোমাদেরকে বোর্ড পাস করে দিতে পারে যদি বোর্ডের অ্যান্সার অনুযায়ী তুমি 8টা পাও। তবে এখানে কথা রয়েছে সেটা হচ্ছে যে 1-2 নম্বর বাড়িয়ে দেবে কিনা। এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে বলতে চাই যে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, এবং শিক্ষা উপদেষ্টা আবরার স্যার তিনি তো বলেই দিয়েছেন কোনো প্রকার গ্রেস মার্ক দিবেন না। তো এটা আসলে সৃজনশীলের খাতায় তোমরা গ্রেস মার্ক পেতে পারো, বাট এমসিকিউ কোনো প্রকার এক্সট্রা নাম্বার তোমাদেরকে হয়তোবা তারা দিবে না। সেকেন্ড যে ব্যাপারটা, সুখবরটা তাহলে কোথায়? সুখবরটা হচ্ছে এই যে তোমাদের সৃজনশীলের শিক্ষকদের সাথে আমি কথা বলেছিলাম, যারা কিনা আইসিটির খাতাগুলো মূল্যায়ন করবে, তাদের ভাষ্য মতে এই বছরের পরীক্ষার প্রশ্ন অসম্ভব লেভেলের কঠিন এসেছে, অসম্ভব লেভেলের। কেননা হচ্ছে যে তারা বলছে যে এই প্রশ্নে একজন শিক্ষার্থী 50 মার্কে যে পরীক্ষা, সেখানে মানে আমরা নর্মালি যেটা বলি এ প্লাস পাইতে হলে 40-45, মানে 40 আপ টু হতে হবে, সে নাম্বারটা পাবে না। এটা নিয়ে আসলে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে পরীক্ষার প্রশ্নটা অভিন্ন হোক। অভিন্ন মানে বুঝো যে সারা দেশে একই প্রশ্নের পরীক্ষা হবে, যেমন মাদ্রাসা বোর্ডে হয়। মাদ্রাসা বোর্ডে কিন্তু সারা দেশে একই প্রশ্নের পরীক্ষা নেয়। সেক্ষেত্রে উচিত যদি সব জায়গায় একই প্রশ্নের পরীক্ষা হয়, কোনো বোর্ডের প্রশ্ন কঠিন, কোনো বোর্ডের প্রশ্ন সহজ, একটা অন্যরকম পরিবেশ তৈরি করে ফেলে শিক্ষা বোর্ড থেকে। তো সেই জিনিসটা আমরা বলছিলাম, বাট এটা আসলে মানবে কিনা আমি জানি না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শিক্ষকরা বলছে গ্রেস নাম্বার তোমাদেরকে দিবে যতটুকু পর্যায়ে। শিক্ষা উপদেষ্টা বলার পরেও, কারণ শিক্ষকদের যদি মনে হয় 1-2 মার্কের কারণে তুমি ফেল করছো, 1-2 মার্কের জন্য তোমার গ্রেড মিস যাচ্ছে, তুমি আর 1-2 মার্ক পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই শিক্ষকরা দিবে। এবং এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা এক্সট্রা আরও 1-2 মার্ক পেতে পারো। বিভিন্ন বোর্ডের অধীনে তোমাদের প্রশ্ন ভুল গেছে, এটা নিয়ে বোর্ডের কর্মকর্তারা ইনশিওর করছে যে তোমাদের যাদের এমসিকিউ মানে যে সকল বোর্ডের এমসিকিউতে ভুল হয়েছে, ওই ভুলগুলো যদি সত্যি প্রমাণিত হয় যে প্রশ্নে ভুল, উত্তর ভুল, দেখা গেল প্রশ্ন আছে কিন্তু উত্তরগুলো অপশনগুলোর মধ্যে নাই, অথবা অপশনগুলো এলোমেলো, অথবা প্রশ্নটাই পুরোপুরি ভুল, এমন ক্ষেত্রে তোমাদেরকে ওই জায়গায় ওই নাম্বারটা অতিরিক্ত হিসেবে অ্যাড করে দেওয়া হবে। কিভাবে? ধরুন না যে ঢাকা বোর্ডে 2টা কোশ্চেন ভুল গেছে, তাহলে তুমি ঢাকা বোর্ডে যদি 6 পাও, তাহলে আরও 2 মার্ক তুমি এক্সট্রা পাচ্ছ 2টা কোশ্চেন ভুল হওয়ার কারণে। সেক্ষেত্রে তুমি আরও 2 মার্ক মিলে টোটাল 8 মার্ক তুমি পাবা। কেমন? তো ঠিক এরকমভাবে তোমাদেরকে এক্সট্রা করে নাম্বার দিয়ে দিবে, 1-2 মার্ক করে। অনেক বোর্ডে প্রশ্ন ভুল হয়েছে, সেজন্য তোমরা সেই নাম্বারটাও পাবা। সো এটা হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ যে তোমরা এই অ্যাডভান্টেজগুলো পেতে যাচ্ছ। এবং তোমরা যদি বলি সামনের পরীক্ষাগুলোর প্রতি ফোকাস দাও,
কেননা এখন সামনের পরীক্ষাগুলো তোমাদেরকে ভালো রেজাল্ট করতে সহায়তা করতে পারে, এটা আমি তোমাদেরকে বলবো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।